রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঐশী প্রোটোকল। এই প্রোটোকলে দাঁড়িয়ে সম্মান ও অভিবাদন জানানো প্রসঙ্গে সৌজন্যমূলক আচরণ বিষয়ক আয়াতের বিশ্লেষণ ও শিক্ষা বনাম প্রচলিত হাদিস। মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন এক বিশেষ মর্যাদা অধিষ্ঠিত করেছেন। এই মর্যাদার স্বীকৃতিস্বরূপ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, সৌজন্যমূলক আচরণ এবং উত্তম বাক্য বা কওলান সাদিদা প্রয়োগ করা আল কোরআন মাজিদের এক অনুপম শিক্ষা। যখন কোনো আগন্তুক আসে বা কাউকে সংবর্ধনা দেওয়ার প্রয়োজন হয়, তখন দাঁড়িয়ে কিয়াম করে সম্মান জানানো বা গ্রিটিংস করা কেবল একটা সামাজিক প্রথাই নয়, বরং এটি আল কোরআনের অন্তর্নিহিত ইঙ্গিত এবং শব্দগত সামঞ্জস্যের আলোকে এক গভীর আধ্যাত্মিক ও যৌক্তিক শিষ্টাচার। প্রচলিত ইতিহাসের বাইরে সম্পূর্ণ তাফসিরুল কোরআন বিল কোরআন পদ্ধতির মাধ্যমে আমরা আজ অনুধাবন করব আল কোরআনে সম্মান প্রদর্শনের এই ধারণাটি কিভাবে গ্রথিত হয়েছে এবং সাল্লামুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কিয়াম বা দাঁড়ানো অবস্থায় মানুষকে সম্বোধন করেছেন, যা আমাদের জন্য এক শাশ্বত আদর্শ। এই অনুধ্যানের মাধ্যমে আমরা দেখব কিভাবে আল কোরআন মাজিদ শারীরিক ভঙ্গি, সম্মান প্রদর্শন এবং সৌজন্যবোধকে একটি অখণ্ড ঐশী কাঠামোর মধ্যে গেঁথে দিয়েছে। আল কোরআন মাজিদ মানব জাতিকে সৃষ্টির সেরা কাঠামোতে এবং মর্যাদায় আসীন করেছে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আর আমি তো বনি আদমকে সম্মানিত করেছি। সূরা নম্বর 17 আয়াত নম্বর 70। এখানে কারামনা শব্দটি ব্যবহার করা হয়েছে। এই কারামনা বা সম্মানিত করেছি শব্দের মধ্যেই নিহিত রয়েছে একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের ঐশী বাধ্যবাধকতা। যেহেতু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সম্মানিত, সেহেতু একজন মানুষের উপস্থিতিতে অন্য মানুষের সম্মানসূচক আচরণ করা সেই ঐশী ঘোষণারই বাস্তব প্রতিফলন। এই সম্মান প্রদর্শনের প্রাথমিক ধাপ হল তাহিয়া বা অভিবাদন। আল কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, আর যখন তোমাদের অভিবাদন বা গ্রিটিংস করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন করবে অথবা তারই অনুরূপ করবে। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 86। এই আয়াতে অভিবাদন কেবল মৌখিক বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সামগ্রিক শারীরিক ও মানসিক উপস্থিতির দাবি রাখে। উত্তম অভিবাদনের বা আহসানু মিনহা একটি অন্তর্নিহিত ইঙ্গিত হল আগন্তককে আগমনে এমন একটি শারীরিক ভঙ্গি গ্রহণ করা যা তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করে, আর বসা অবস্থার চেয়ে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো যে অধিকতর সম্মানজনক তা মানুষের স্বভাবজাত ও যৌক্তিক বোধ। কোনো মজলিসে সম্মানার্থে উঠে দাঁড়ানো আল কোরআনের প্রত্যক্ষ দলিল রয়েছে। কাউকে জায়গা করে দিতে বা সম্মান জানাতে উঠে দাঁড়ানোর ব্যাপারে আল কোরআন মাজিদে অত্যন্ত সুনির্দিষ্ট প্রত্যক্ষ নির্দেশনা রয়েছে। সূরা আল মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের বলা হয় মজলিসে প্রশস্ততা সৃষ্টি করো, তখন তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। আর যখন বলা হয় উঠে দাঁড়াও, ফানসুজু, তখন তোমরা উঠে দাঁড়াবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেবেন। এই ফানসুজু শব্দটি অত্যন্ত গভীরভাবে অনুধাবন করার মতো।
এর অর্থ হলো উঠে দাঁড়ানো, জায়গা করে দেওয়া বা সম্মানার্থে প্রস্তুত হওয়া। কোনো আগন্তুক, জ্ঞানী ব্যক্তি বা অতিথি এলে মজলিসের অন্যদের উঠে দাঁড়ানোর যে শিষ্টাচার, তা এই আয়াতের মাধ্যমে কোরআনিক বৈধতা ও নির্দেশনা লাভ করে। এটি প্রমাণ করে যে সম্মান প্রদর্শনের জন্য শারীরিক অবস্থান পরিবর্তন করা বা উঠে দাঁড়ানো আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি অত্যন্ত পছন্দনীয় কাজ, যার বিনিময়ে তিনি মর্যাদা বৃদ্ধি করে দেন। এখন প্রশ্ন হল, সালামুন আলা মুহাম্মদ আল্লাহর রসুল কি কিয়াম করে বা দাঁড়িয়ে কাউকে অ্যাড্রেস করেছেন, যা আমাদের জন্য আদর্শ হতে পারে? এর অত্যন্ত স্পষ্ট এবং অকাট্য প্রমাণ আল কোরআন মাজিদে বিদ্যমান। সূরা আল জুমুয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার মানুষদের একটা ত্রুটিপূর্ণ আচরণের চিত্র তুলে ধরেছেন। এর মাধ্যমেই আমরা সালামুন আলা মুহাম্মদ এর আদর্শিক শারীরিক অবস্থানের প্রমাণ পাই। আর যখন তারা কোনো ব্যবসা বা খেলতামাশা দেখে, তখন তারা সেদিকে ছুটে যায় এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় কাইমা রেখে যায়, মানে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা খেলতামাশা ও ব্যবসা থেকে উত্তম, আর আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা নম্বর 62, আয়াত নম্বর 11। এই আয়াতে ওয়াতারাকুকা কাইয়িমা, মানে আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়, অংশটি গভীরভাবে বিশ্লেষণ করুন। সালামুন আলা মুহাম্মদ যখন সমবেত মানুষদের উদ্দেশ্যে আল্লাহর বাণী শোনাচ্ছিলেন, আল্লাহর আয়াত শোনাচ্ছিলেন, তাদেরকে অ্যাড্রেস করছিলেন, তখন তিনি দাঁড়ানো কিয়াম অবস্থায় ছিলেন। একটি মজলিসে বা সমাবেশে বসেও কথা বলা যেত, কিন্তু সালামুন আলা মুহাম্মদ দাঁড়িয়েছিলেন। কেন? কারণ দাঁড়িয়ে কথা বলা বা কাউকে অ্যাড্রেস করা হলো শ্রোতার প্রতি গুরুত্ব প্রদান, বার্তার বা মেসেজের প্রতি সম্মান প্রদর্শন, কওলান সাদিদা বা সুদৃঢ় বাক্যের সাথে শারীরিক ভঙ্গি বা জেচ্চারের সামঞ্জস্য বিধান। যেহেতু তিনি দাঁড়িয়ে তার শ্রোতাদের অ্যাড্রেস করতেন, সেহেতু এটি আমাদের কাছে এক সুস্পষ্ট কোরআনিক আদর্শ যে কাউকে সংবর্ধনা দিতে, গুরুত্বপূর্ণ কথা বলতে বা সৌজন্যতা দেখাতে দাঁড়িয়ে সম্বোধন করা নবীদের, সালামুন আলা মুরসালিনদের একটা তরিকা। আমরা ইতিমধ্যে জেনেছি আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন, যেটা সূরা নম্বর 17, আয়াত নম্বর 70, এবং মজলিসের সম্মানার্থে উঠে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যখন কোনো ইমানদার আগন্তুক হিসেবে আগমন করেন, তখন তাকে কিভাবে সম্মান জানাতে হবে এবং গ্রিটিংস বা অভিবাদনের ভাষা ও ভঙ্গি কেমন হবে, এর একটা সরাসরি এবং অত্যন্ত শক্তিশালী ঐশী নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন আলা মুহাম্মদকে দিয়েছেন। সূরা আনআম সূরা নম্বর 6, আয়াত নম্বর 54 আয়াতটি এই আলোচনার অন্যতম একটি মাস্টার কি বা কেন্দ্রীয় দলিল হিসাবে কাজ করে। এই আয়াতটি আমাদের পূর্ববর্তী আলোচনার কওলান সাদিদা বা সুদৃঢ় কথা বা সুন্দর কথা, কিয়াম দাঁড়ানো বা তাহিয়া অভিবাদন এর ধারণাকে একটা নিখুঁত ব্যবহারিক রূপ বা প্রোটোকল প্রদান করে। আর যখন তারা আপনার কাছে আসে যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে, তখন আপনি তাদের বলুন সালামুন আলাইকুম। তাহলে জানলাম যে সালামুন আলাইকুম বলে অভিবাদন করতে হয়। তোমাদের রব তার নিজের উপর রহমত কাতাবা করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। একই আয়াতে কথা বলছেন। এভাবে গ্রিটিংস দিলে তার জন্য রহমত অবধারিত হয়, এটাও বোঝা গেল। কারণ এই সালামুন আলাইকুম, এই সালাম দেওয়ার এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শিখানো একটি পদ্ধতি। এই আয়াতটির শব্দগত গাঁথনি বা অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত সুগভীর। আসুন একে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি।
এই আয়াতে যা আকা আপনার কাছে আসে, এখানে আগন্তুকের আগমনের দৃশ্যপট তৈরি করা হয়েছে। যখন কেউ আপনার কাছে অতিথি বা সাক্ষাৎ প্রাপ্তি হয়ে আসে, তখন তার একটা সামাজিক ও আত্মিক মর্যাদা তৈরি হয়। ফাকুল, তখন আপনি বলেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে সালামুন আল্লাহ মোহাম্মদকে নির্লিপ্ত বা নীরব থাকতে বলেননি, বরং আগন্তক আসার সাথে সাথেই সক্রিয়ভাবে সম্বোধন করার বা কওলান সাদিদা নির্দেশ দিয়েছেন। এবং সালাম হিসেবে বলেছেন সালামুন আলাইকুম। এটি কেবল একটা শব্দ নয়, এটি হলো আগন্তকের জন্য সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও ঐশী করুণার ঘোষণা এবং সালাম দেওয়ার একটি পদ্ধতি। এখন সূরা নম্বর 6 আয়াত নম্বর 54 আয়াতের এই দৃশ্যপটটিকে পূর্বের 62 নম্বর সূরা 11 নম্বর আয়াতের সাথে মিলিয়ে অনুধাবন করুন। আয়াতে আমরা দেখেছি, 62-11 আয়াতে আমরা দেখেছি সালামুন আলা মুহাম্মদ ইমা বা দাঁড়ানো অবস্থায় মানুষদের অ্যাড্রেস করতেন। সুতরাং যখন 6-54 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন তারা আসলে আপনি বলুন সালামুন আলাইকুম, তখন এই অভিবাদনটি বসে থেকে বা গা এলিয়ে দেওয়ার মতো কোনো নিষ্ক্রিয় ভঙ্গি হতে পারে না। যেহেতু আগন্তুক আল্লাহ আয়াতের প্রতি বিশ্বাসী এবং বনি আদম হিসেবে সম্মানিত, সেহেতু তাকে স্বাগত জানানোর জন্য সচল হওয়া, উঠে দাঁড়ানো বা হাসি মুখে সালামুন আলাইকুম বলাটাই হলো এই আয়াতের অন্তর্নিহিত দাবি ও শাশ্বত শিষ্টাচার। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মূলত সালামুন আলা মুহাম্মদকে দিয়ে একটা ডিভাইন গ্রিটিংস বা প্রোটোকল বা ঐশী অভ্যর্থনার আদর্শ স্থাপন করেছেন। আগন্তুক এলে তাকে নিজের দিকে টেনে নেওয়া, তাকে নিরাপত্তা সালাম দেওয়া এবং তাকে আল্লাহর রহমতের সুসংবাদ দিয়ে মর্যাদার আসনে আসীন করাই হলো আল কোরআনের নির্দেশিত সর্বোত্তম মেহমানদারি ও সৌজন্যবোধ। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সুদৃঢ় কথা বা কওলান সাদিদা বলো। সূরা নম্বর 33 আয়াত নম্বর 70। কওলান সাদিদা কেবল শব্দচয়নের বিষয় নয়, এটি উপস্থাপন ও কৌশলেরও অংশ। দাঁড়িয়ে সম্মান প্রদর্শনপূর্বক যে কথা বলা হয় তা অহংকার মুক্ত এবং হৃদয়ত্বপূর্ণ হয়। এর বিপরীত চিত্রটি আমরা যদি দেখি তাহলে সূরা লোকমানে যেখানে অহংকার বশত মুখ ফিরিয়ে নেওয়া বা উদ্ধতভাবে চলার নিন্দা করা হয়েছে। আর তুমি মানুষের দিক থেকে অবজ্ঞায় তোমার গাল ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলো না। সূরা নম্বর 31 আয়াত নম্বর 18। বসে থেকে কাউকে অবজ্ঞা করা বা আগন্তুককে দেখেও গা এলিয়ে বসে থাকার যে ঔদ্ধত্য, তা সূরা নম্বর 31-এর 18 আয়াতের দম্ভের সাথে মিলে যায়। পক্ষান্তরে উঠে দাঁড়িয়ে বা ফানসুজু হাসি মুখে কওলান সাদিদা প্রয়োগ করা হলো মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। এই অনুধ্যানের মাধ্যমে আমরা দেখব কিভাবে আল কোরআন মাজিদ শারীরিক ভঙ্গি, সম্মান প্রদর্শন ও সৌজন্যবোধকে একটা অখণ্ড ঐশী কাঠামোর মধ্যে গেঁথে দিয়েছেন। কাউকে সম্মান জানানো বা আগন্তুককে গ্রিটিংস করার ক্ষেত্রে আল কোরআন মাজিদে সালামুন আলা ইব্রাহিমের মেহমানদারির ঘটনাটি এক অভাবনীয় ইমপ্লাইড এভিডেন্স বা অন্তর্নিহিত ইঙ্গিত বহন করে। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত চমৎকার শব্দশৈলীতে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু। অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা তাদের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সূরা নম্বর 60 আয়াত নম্বর 4। আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস পৌঁছেছে? যখন তারা তার কাছে প্রবেশ করে বলল সালাম, তিনিও বললেন সালাম। তারা তো অপরিচিত লোক। অতঃপর সে দ্রুত তার পরিবারের কাছে গেল এবং একটা হৃষ্টপুষ্ট বাছুর ভাজা রোস্ট নিয়ে আসলো।
এই আয়াতগুলোর শব্দগত গাঁথনি গভীর অনুধানের দাবি রাখে। এখানে মেহমানদের মুকরামিন বা সম্মানিত বলা হয়েছে। যখন মেহমানরা সালাম দিল তিনি শুধু বসেই সালামের উত্তর দেননি, বরং আয়াতে বলা হয়েছে তিনি দ্রুত পরিবারের কাছে গেলেন। ফারওয়াগা ইলা আহলিহি, এবং খাবার দিয়ে আসলেন। মেহমান বা আগন্তুক আসার সাথে সাথে এই যে দ্রুত উঠে যাওয়া, সক্রিয় হওয়া, মেহমানদের জন্য প্রস্তুত হওয়া, এটি বসে থাকা বা নির্লিপ্ত থাকার সম্পূর্ণ বিপরীত। সম্মান প্রদর্শনের জন্য শারীরিক সক্রিয়তা, উঠে দাঁড়ানো বা মুভমেন্ট করা, যে নবীদের সালামুন আল্লাহ মুরসালিনদের শাশ্বত আদর্শ, তা এই আয়াত থেকে সুনিশ্চিতভাবে প্রমাণিত। সালামুন আল্লাহ মুহাম্মদ যেমন দাঁড়িয়ে সমবেত মানুষের অ্যাড্রেস করতেন, ঠিক তেমনি কোনো সুদীর কথা বা কওলান সাদিদ বা সত্য ঘোষণার সময় উঠে দাঁড়ানো বা কিয়াম করা আল কোরআনের একটি অত্যন্ত শক্তিশালী রূপক এবং বাস্তব দৃষ্টান্ত। সূরা আল কাহাফের সেই যুবকদের কথা বলা হয়েছে যারা পরম সত্যকে অ্যাড্রেস করেছিলেন। আর আমি তাদের অন্তরসমূহ সুদৃঢ় করে দিয়েছিলাম যখন তারা উঠে দাঁড়ালো। ইজা কামু, এবং বলল, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ ক্বালনা ইজা শাতাতা। আর সে বলল, আমাদের রব তো তিনি যিনি আসমান ও জমিনের রব। এখানে গভীরভাবে অনুধাবন করুন, তারা বসে বসে এই সত্যের ঘোষণা দিতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ইজা কামু, যখন তারা উঠে দাঁড়ালো শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ কোনো গুরুগম্ভীর, সম্মানিত এবং সুদীর বক্তব্য প্রদানের সময় উঠে দাঁড়ানো হলো অন্তরের দৃঢ়তা ও বক্তব্যের প্রতি সম্মান এবং শ্রোতার প্রতি গুরুত্ব আরোপের এক ঐশী ভাষা। আল কোরআন মাজিদে যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা বা সম্মানের প্রসঙ্গ আসে, তখন শারীরিক ভঙ্গির একটা ক্রম অনুসারে কিয়াম বা দাঁড়ানোকে সর্বাগ্যে রাখা হয়েছে। যেমন সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 191, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, কিয়ামান বসে, কৌদান এবং তাদের পার্শ্বদেশে শুয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি অবস্থার কথা উল্লেখ করেছেন, কিন্তু দাঁড়ানো বা কিয়ামান অবস্থাকে সর্বপ্রথম সবার আগে এনেছেন, কারণ দাঁড়ানো অবস্থা হলো সর্বোচ্চ সজাগ, সচেতন এবং সম্মানজনক অবস্থা। সম্মান প্রদর্শনের ক্ষেত্রে দাঁড়ানোর যে বসা বা শোয়া থেকে উত্তম এবং অগ্রাধিকার যোগ্য, তার একটা সূক্ষ্ম আধ্যাত্মিক সংযোগ আমরা এই আয়াতের নজম বা বিন্যাস থেকে অনুধাবন করতে পারি। ইতিপূর্বে আমরা কওলান সাদিদা বা সঠিক ও সুদৃঢ় কথা নিয়ে জেনেছি। এর একটা সমজাতীয় শব্দ হলো কওলান কারিমা, সম্মানজনক বা মর্যাদাপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ক্ষেত্রে এটি প্রয়োগ করেছেন। তাদের সাথে ধমকের সুরে কথা বলো না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো, কওলান কারিমা। সূরা নম্বর 17 আয়াত নম্বর 23। এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে কওলান কারিমা। যে কোনো আগন্তুক, অতিথি বা বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি সম্মানজনক কথা বা কওলান কারিমা কেবল মুখের শব্দ দিয়ে পূর্ণতা পায় না, এর সাথে বিনয়ের ডানা অবনত করার নির্দেশক ঠিক পরের আয়াতই 17 নম্বর সূরা 24 নম্বরে দেওয়া হয়েছে। সুতরাং কেউ সামনে আসলে বসে থেকে বা গা এলিয়ে কওলান কারিমা বলা যায় না। সম্মানজনক কথা বলার জন্য শারীরিক ভঙ্গিকেও সম্মানজনক বা উঠে দাঁড়ানো বা বিনয়ী হওয়া হতে হয়, যা আল কোরআনের অভ্যন্তরীণ একটা যৌক্তিকতার দাবি রাখে। আরেকটি চমৎকার ক্রস রেফারেন্স আমরা পাই যা জান্নাতের বর্ণনায়। পরকালে ইমানদারদের কিভাবে সংবর্ধনা বা গ্রিটিংস দেওয়া হবে বা ওয়েলকাম করা হবে, ফেরেশতারা তা কি বসে বসে তাদের স্বাগত জানাবেন? আল কোরআন মজিদ বলেছে, আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বিদায় তোমাদের প্রতি সালাম, শান্তি, সালামুন
আলাইকুম। এখানেও মালাকরা ওয়েলকাম রিসিপশনে বলবে সালামুন আলাইকুম। সূরা নম্বর 13 আয়াত নম্বর 23 থেকে 24। এই আয়াতে ফেরেশতাদের প্রবেশ করা বা সক্রিয় মুভমেন্ট এবং তারপর সালাম বা গ্রিটিংস প্রদানের চিত্রটি অত্যন্ত চমৎকার। সংবর্ধনা দেওয়ার এই স্বর্গীয় ও আধ্যাত্মিক মডেলে স্থির হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং আগন্তুকের জান্নাতীদের দিকে এগিয়ে যাওয়া এবং সম্মান প্রদর্শন করাই হলো ঐশী শিষ্টাচার। আল কোরআন মাজিদ এমন এক মহাসাগর যার গভীরে যত অবগাহন করা যায় তত বেশি মণিমুক্তা ও পারস্পরিক সংযোগ বা লিঙ্ক উন্মোচিত হয়। পূর্ববর্তী আলোচনাটিকে সম্পূর্ণতা দেওয়ার জন্য এবং বিষয়টির আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল রূপক ও কাঠামোগত ভিত্তি আরও সুদৃঢ় করার জন্য আল কোরআনে আরও কয়েকটি অত্যন্ত শক্তিশালী এবং সমজাতীয় দলিল দেওয়ার চেষ্টা করছি। এই দলিলগুলি অনুধাবন করার পর আমরা নির্দ্বিধায় সিদ্ধান্তে উপনীত হতে পারব যে এ বিষয়ে আল কোরআনের দৃষ্টিভঙ্গি কতটা নিখুঁত, মানে কাউকে দাঁড়িয়ে সম্মান করা বা অভিবাদন জানানো, গ্রিটিংস করা, সালাম দেওয়া, এটি কত বড় সৌজন্য। এটা এই আচরণ বিষয়ে আমরা শিক্ষা লাভ করতে পারব। এরপর আমরা এই আলোচনার একটা যৌক্তিক এবং তৃপ্তিদায়ক সমাপ্তিও টানতে পারব। সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কিয়াম বা দাঁড়ানো যে একটি মহাজাগতিক ঐশী শিষ্টাচার, ডিভাইন প্রোটোকল, তার সবচেয়ে বড় প্রমাণ হলো কিয়ামত বা চূড়ান্ত জবাবদিহিতার দিনের দৃশ্যপট। আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নাবায় এর এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন। সূরা 78 নম্বর সূরা 38 নম্বর আয়াতে, যেখানে রূহ এবং ফেরেশতাগণ বা মালাকগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে মানে ইয়াকুমু শব্দ ব্যবহার করা হয়েছে। দয়াময় যাকে অনুমতি দেবেন সে ছাড়া কেউ কথা বলবে না এবং সে সঠিক কথাই বা সাওয়াবা বলবে। এই আয়াতের দিকে গভীরভাবে অনুধাবন করুন। মহাবিশ্বের সবচেয়ে অনুগত সৃষ্টি ফেরেশতা বা মালাক এবং রূহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বোচ্চ সম্মান ও বিনয় প্রদর্শনের জন্য বসে থাকবেন না, বরং তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন, মানে ইয়াকুমু করবেন। এই মেটাফিজিক্যাল বা আধ্যাত্মিক দৃশ্যপট আমাদের এই শিক্ষাই দেয় যে দাঁড়ানো হলো সম্মান, শৃঙ্খলা ও শিষ্টাচারের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বনি আদম যেহেতু পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি বা সম্মানিত, সেহেতু একে অপরের প্রতি সম্মান প্রদর্শনে ফেরেশতাদের এই কিয়াম বা দণ্ডায়মান হওয়ার আদর্শটি মানবীয় সৌজন্যবোধের এক শাশ্বত মাপকাঠি। আরেকটা এক্সাম্পল হলো সালামুন আলা ইউসুফের সংবর্ধনা। আগন্তকে মর্যাদার আসনে আসীন করার একটা এক্সাম্পল বা একটা দৃষ্টান্ত এখান থেকে পাবো। অতিথি বা সম্মানীয় কাউকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে শারীরিক সক্রিয়তা এবং তাকে নিজের চেয়েও উঁচু বা মর্যাদাপূর্ণ স্থানে আসীন করার একটা শক্তিশালী ইমপ্লাইড এভিডেন্স আমরা পাই সালামুন আলা ইউসুফের জীবন থেকে। যখন তার পিতামাতা মিশরে প্রবেশ করলেন, তখন তিনি কিভাবে তাদের গ্রিটিংস বা সম্মান জানালেন। আল কোরআন মাজিদ বলেছে, আর তিনি তার পিতামাতাকে সিংহাসনে উঁচু করে বসালেন। ওয়া রফাআ আবওয়াইহি আলাল আরশ, এবং তার মানে হলো তার পিতামাতাকে সিংহাসনে উঁচু করে বসালেন এবং তারা সকলে তার সামনে তার সৌজন্যে সিজদাবনত সম্মানার্থে অবনীত হলো। অনেকটা রেড কার্পেট রিসেপশন দেওয়ার মতো। এখানে লক্ষ্য করুন, সালামুন আলা ইউসুফ
নিজে বসে থেকে তাদের স্বাগত জানাননি, বরং তিনি তাদেরকে উচ্চাসনে বা সিংহাসনে আরোহণ করিয়েছেন, রফা করেছেন। কাউকে উচ্চাসনে বসাতে হলে আয়োজককে অবশ্যই সচল হতে হয়, উঠে দাঁড়াতে হয় এবং এগিয়ে এগিয়ে সম্মান জানাতে হয়। আগন্তককে সর্বোচ্চ সম্মান দেখানোর এই কোরআনিক চিত্রপট তা বসে থেকে বা গালি অভ্যর্থনা জানানোর ধারণাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেয়। আল কোরআন মাজিদ ইয়াম বা দাঁড়ানোর শারীরিক ভঙ্গিটি এতই মর্যাদাপূর্ণ যে সালামুন আলা ইব্রাহিম যেখানে দাঁড়িয়েছিলেন সেই স্থানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী সম্মানের প্রতীকে পরিণত করেছেন। এটা বলা হয়েছে সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 125 আয়াতে। আর তোমরা মাকামি ইব্রাহিমকে, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। মাকাম শব্দের অর্থ দাঁড়ানোর স্থান। সালামুন আলা ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন এবং আল্লাহর ইবাদত করেছিলেন, সেই দাঁড়ানোর স্মৃতি বিজড়িত স্থানটিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এটি প্রমাণ করে যে আল্লাহর নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে এবং মানুষের কল্যাণে যে কিয়াম বা দণ্ডায়মান হওয়া হয় তার একটা সুগভীর আধ্যাত্মিক ঐতিহাসিক মূল্য রয়েছে। সুতরাং সম্মানার্থে দাঁড়ানো কোনো সাধারণ প্রথা নয়, এটি নবীদের সালামুন আলা মুরসালিনদের ঐতিহ্যের সাথে যুক্ত। আল কোরআন মাজিদে কিয়াম বা সচল হওয়ার বা উঠে দাঁড়ানোর বিপরীত শব্দ হিসেবে কোদ বসে থাকা বা নিষ্ক্রিয় থাকা শব্দটি ব্যবহৃত হয়েছে। যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ, সম্মান প্রদর্শন বা প্রস্তুতির প্রয়োজন হয় তখন নিষ্ক্রিয়ভাবে বসে থাকাকে আল কোরআন নিরুৎসাহিত করেছে। যেমন মুমিনের মধ্যে যারা ওজর ছাড়া ঘরে বসে থাকে, আল কাঈদুনা, এবং যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা সমান নয়। যারা বসে থাকে তাদের চেয়ে যারা সংগ্রাম করে আল্লাহ তাদেরকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা নম্বর 4 সূরা আন-নিসা আয়াত নম্বর 95। যদিও এই আয়াতটি জিহাদ বা সংগ্রামের প্রেক্ষাপটে অবতীর্ণ, তবে এর শব্দগত অনুধান থেকে একটি সাধারণ কোরআনিক মনস্তত্ত্ব বোঝা যায়। যে কোনো প্রয়োজনে বা আহ্বানে বা সম্মান প্রদর্শনের মুহূর্তে নিষ্ক্রিয় বসে থাকা বা কয়েদুন অবস্থায় থাকা কোরআনের কাঙ্ক্ষিত আচরণ নয়, বরং সচল হওয়া, উঠে দাঁড়ানো, ফান সুজু এবং সক্রিয়ভাবে সাড়া দেওয়াই হলো শ্রেষ্ঠত্বের লক্ষণ। এই আলোচনার একটা যৌক্তিক সারসংক্ষেপ আমরা এভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, যেটি বলেছেন সূরা নম্বর 17 আয়াত নম্বর 70-এ। উত্তম অভিবাদন বা গ্রিটিংসের নির্দেশ দিয়েছেন সূরা নম্বর 4 আয়াত নম্বর 86। মজলিসে সম্মানার্থে উঠে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সূরা নম্বর 58 আয়াত নম্বর 11। সালামুন আলা ইব্রাহিম মেহমান দেখে দ্রুত সচল হয়ে মেহমানদারি করেছেন সূরা নম্বর 51 আয়াত নম্বর 24 থেকে 26। সালামুন আলা ইউসুফ তার পিতামাতাকে উচ্চাসনে বসিয়ে সম্মান জানিয়েছিলেন, এটি সূরা নম্বর 12 আয়াত নম্বর 100। আসহাবে কাহাফের সত্য ঘোষণার উঠে দাঁড়ানো বা কিয়াম করা প্রসঙ্গ সূরা নম্বর 18 আয়াত নম্বর 14-তে পাওয়া যায়। আল্লাহকে স্মরণের ক্ষেত্রে কিয়ামকে প্রথমে রাখা হয়েছে সূরা নম্বর 3 আয়াত নম্বর 191। মালাকদের জান্নাতের দরজায় এগিয়ে এসে সালাম দেওয়ার দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা নম্বর 13 আয়াত নম্বর 23 থেকে 24। সর্বোপরি পরকালে মালাকরা ও রূহ আল্লাহর সম্মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইয়াকুমু প্রোটোকল রক্ষা করবেন সূরা নম্বর 78 আয়াত নম্বর 38। এই প্রতিটি চিত্রই প্রমাণ করে যে সম্মান, সৌজন্যতা এবং সংবর্ধনার ক্ষেত্রে শারীরিক সচলতা, উঠে দাঁড়ানো এবং বিনয়াবনত হওয়া আল্লাহ কোরআনের এক শাশ্বত সুগভীর ও সুগভীর শিক্ষা। অতএব সালামুন আলা মুহাম্মদ যেমন দাঁড়িয়ে সম্বোধন করতেন, তেমনি আগন্তকে সম্মান জানাতে উঠে দাঁড়ানো এবং উত্তম গ্রিটিংস করা শতভাগ কোরআনিক, যৌক্তিক এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ একটি আদর্শ। এ সমস্ত আয়াতকে
তাফসিরুল কোরআন বিল কোরআন পদ্ধতিতে একটা সূত্রে গাঁথলে এটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে কোনো আগন্তুক, সম্মানিত ব্যক্তি বা সাধারণ বনি আদমকে সম্মান জানাতে, সৌজন্যতা দেখাতে বা সংবর্ধনা দিতে দাঁড়িয়ে কিয়াম করে কওলান সাদিদা বা উত্তম কথা বলা সম্পূর্ণ কোরআন ভিত্তিক ঐশী এবং শাশ্বত একটি আদর্শ আচরণ। সূরা নম্বর ৪৫ আয়াত নম্বর ৬। আল্লাহর সেই আয়াতসমূহ যা আমরা তোমার উদ্দেশ্যে সততার সাথে পাঠ করি। অতএব আল্লাহ ও তার আয়াতসমূহের পরে তারা কোন হাদিসে বিশ্বাস করবে? সূরা নম্বর ৪৫ আয়াত নম্বর ৬। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ ও তার আয়াতসমূহের পরে তারা কোন হাদিসে বিশ্বাস করবে। এই প্রেক্ষিতে এবারে আমরা জেনে নেই এভাবে আল্লাহর আয়াতের পরে অন্য কিছুতে বিশ্বাসী যারা তারা কেমন করে। একটা জিনিস লক্ষ্য করুন, যখন আমরা তাফসিরুল কোরআন বিল কোরআন পদ্ধতিতে আল কোরআন মাজিদের গভীরে অনুধ্যান করি, তখন মানবীয় মর্যাদা, কিয়াম বা দাঁড়ানো এবং সৌজন্যমূলক আচরণের যে এক নিখুঁত ঐশী সাম্যভিত্তিক রূপরেখা আমরা পাই, তার সত্যি অভাবনীয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আল কোরআনের এই সুদৃঢ় ও শাশ্বত নির্দেশনার বিপরীতে মনুষ্য রচিত প্রচলিত ইতিহাসের বই বা তথাকথিত হাদিসের কিতাবগুলোতে, যেমন বুখারী, সহি মুসলিম, তিরমিজি ইত্যাদি, ঠিক এর বিপরীত বা সাংঘর্ষিক বিধান দেখতে পাওয়া যায়। এ সকল হাদিস গ্রন্থে কোরআনের ভাষায় এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর কথাকে লাহওয়াল হাদিস বলেছেন সূরা নম্বর ৩১ আয়াত নম্বর ৬, বা অসার বাক্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আজ আমরা কোরআনিক প্রোটোকলের সাথে প্রচলিত বর্ণনাসমূহের তুলনামূলক বিশ্লেষণ করে দেখতে চাই কিভাবে আল কোরআন মাজিদ একমাত্র নাজিলকৃত ওহী বা চূড়ান্ত মানদণ্ড ফুরকান হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। আল কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সালামুন আলা মুহাম্মদকে সুস্পষ্ট নির্দেশনা করেছেন এভাবে, আর যখন তারা আপনার কাছে আসে যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে, তখন আপনি বলুন সালামুন আলাইকুম। সূরা নম্বর ৬ আয়াত নম্বর ৫৪। এখানে ঐশী প্রোটোকল হলো, যে ব্যক্তি মেজবান বা যার কাছে আগন্তুক এসেছে তিনি আগন্তুককে দেখা মাত্রই সম্মান জানাবেন এবং স্বপ্রণোদিত হয়ে সালামুন আলাইকুম বলবেন। এখানে বয়সের, পদের বা কে হেঁটে আসছে আর কে বসে আছে তার কোনো বিভাজন নেই। সালামুন আলা ইব্রাহিমের মেহমানদারের ক্ষেত্রে আমরা দেখেছি, মেহমান আসা মাত্রই তিনি দ্রুত সচল হয়েছেন। সূরা নম্বর ৫১ আয়াত নম্বর ২৪ থেকে ২৬ এটা জানতে পেরেছি। পক্ষান্তরে প্রচলিত হাদিসের কিতাবগুলো যেমন বুখারী, মুসলিম, সালামের এক যান্ত্রিক ও শ্রেণীবদ্ধ নিয়ম তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে আরোহী হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি উপবিষ্ট বসা ব্যক্তিকে সালাম দেবে এবং অল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে। এই বিধানটি সরাসরি আল কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। কোরআন বলেছে আগন্তুক আসলে উপবিষ্ট ব্যক্তি সালামুন আলা মুহাম্মদ নিজেই আগে সালাম দেবে বা স্বাগত জানাবেন। কিন্তু প্রচলিত হাদিস বলছে আগন্তুক যে হেঁটে আসছে সে আগে উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে এবং মনুষ্য রচিত নিয়ম সমাজে এক প্রকার অহংকার ও শ্রেণী বৈষম্য তৈরি করে, যেখানে উপবিষ্ট ব্যক্তি নিজেকে উচ্চ মর্যাদার ভেবে বসে থাকেন এবং আগন্তুকের সালামের অপেক্ষা করেন। এটি বনি আদমের সার্বজনীন মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী, যেটা বলা হয়েছে সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ৭০-এ। আমাদের কোরআনিক অনুধ্যানে আমরা অত্যন্ত সুদৃঢ়ভাবে প্রমাণ পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলিসে সম্মানার্থে উঠে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সালামুন আলা মুহাম্মদ দাঁড়িয়ে মানুষদেরকে অ্যাড্রেস করতেন। সালামুন আলা ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনে উঁচু করে বসিয়েছেন। জান্নাতে মালাকারা এগিয়ে এসে সালাম দেবেন।
অথচ প্রচলিত হাদিসের কিতাবগুলোতে যেমন তিরমিজি, আবু দাউদ সম্মানার্থে, এ সমস্ত কিতাবগুলিতে বলা হয়েছে সম্মানার্থে দাঁড়ানোর তীব্র বিরোধিতা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি পছন্দ করে যে লোকেরা তার সম্মানে দাঁড়িয়ে থাকুক, সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি পছন্দ করে যে লোকেরা তার সম্মানে দাঁড়িয়ে থাকুক সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। কিংবা বলা হয়েছে যে স্বয়ং রাসূল নাকি তার সম্মানে কাউকে দাঁড়াতে নিষেধ করতেন। এই বর্ণনাগুলি আল কোরআনের কিয়াম বা দণ্ডায়মান হওয়ার ঐশী শিষ্টাচারের সরাসরি বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নির্দেশ দিচ্ছেন উঠে দাঁড়াও, ফান সুজু, সূরা 58-11 আয়াতে, সেখানে কোনো নবী বা রাসূল সালামুন আলাল মুরসালিন কখনোই আল্লাহর নির্দেশের বিপরীত কথা বলতে পারেন না, বরং তারা আল্লাহর আয়াতেরই বাস্তব প্রতিচ্ছবি ছিলেন। সুতরাং সম্মানার্থে দাঁড়ানোটাকে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করার এই প্রচলিত বিধান সম্পূর্ণ মনুষ্য রচিত এবং আল কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল কোরআন মাজিদ নির্দেশ দেয়, আর যখন তোমাদেরকে অভিবাদন গ্রিটিংস করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন করবে অথবা তারই অনুরূপ করবে। সূরা নম্বর 4 আয়াত 86। উত্তম অভিবাদন কেবল মুখে ওয়ালাইকুমুস সালাম, প্রচলিত যে সালাম, যদিও সালামুন আলাইকুম বলার কথা কিন্তু তাই করছেন সমাজ ব্যবস্থায় প্রচলিত, যেটি বলার মধ্যে যে সীমাবদ্ধতা নয়। কেউ বসে থাকে গায়েলি অবজ্ঞার সাথে উত্তর দিলে তা কখনো উত্তম অভিবাদন হতে পারে না। আল কোরআনে বর্ণিত অহংকার বশত গাল ফিরিয়ে নেওয়ার বিপরীতে উঠে দাঁড়িয়ে হাসি মুখে কওলান সাদিদা প্রয়োগ করে আগন্তুককে বরণ করে নেওয়াই হলো এই আয়াতের প্রকৃত দাবি। কিন্তু প্রচলিত ইতিহাস বা রায়বায়াতগুলি মানুষের এই আধ্যাত্মিক আন্তরিক সংযোগগুলোকে কেবল একটা যান্ত্রিক নিয়মে পরিণত করেছে। যখন আমরা আল কোরআনের সাথে এই লাহওয়াল হাদিস বা প্রচলিত বিধানগুলির বৈপরীত্যকে লক্ষ্য করি তখন একটা বিষয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। মনুষ্য রচিত কোনো কিতাব বা বর্ণনায় ত্রুটিমুক্ত নয়। মানুষের তৈরি করা নিয়মে অহংকার, শ্রেণীবৈষম্য এবং যান্ত্রিকতা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আল কোরআন মাজিদ সম্পূর্ণ ত্রুটিমুক্ত, সাম্যভিত্তিক এবং সার্বজনীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি আল কোরআন নিয়ে গভীর চিন্তা, তাদাব্বুর, অনুধাবন করে না? যদি তারা এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা এতে অনেক বৈপরীত্য বা ইখতিলাফান কাসিরা পেত, মানে অনেক বৈষম্য, অনেক বৈপরীত্য দেখতে পেত। সূরা 4 আয়াত 82। প্রচলিত হাদিসের কিতাবগুলোতে যে অসংখ্য বৈপরীত্য বা কন্ট্রাডিকশন রয়েছে তা প্রমাণ করে যে এগুলি আল্লাহর ওহী নয়। পক্ষান্তরে আল কোরআনের এক আয়াতের সাথে অন্য আয়াতের যে নিখুঁত শব্দগত গাঁথুনি, অভ্যন্তরীণ সামঞ্জস্যতা এবং আধ্যাত্মিক পূর্ণতা রয়েছে তা অকাট্যভাবে প্রমাণ করে যে আল কোরআন মাজিদই একমাত্র নির্ভুল, শ্রেষ্ঠ এবং চূড়ান্ত ঐশী কিতাব। সালামুন আলা মুহাম্মদ এবং অন্যান্য নবীগণ, সালামুন আলা মুরসালিন, এই আল কোরআনের আলোকেই নিজেদের জীবন পরিচালনা করেছেন এবং আগন্তুককে সম্মান জানাতে দাঁড়িয়ে হাসি মুখে কওলান সাদিদা প্রয়োগ করে শ্রেষ্ঠ মেহমানদারি ও শিষ্টাচারের আদর্শ স্থাপন করেছেন। সুতরাং কোনো প্রচলিত বর্ণনা বা রেওয়ায়াত নয়, একমাত্র আল কোরআন মাজিদি আমাদের চূড়ান্ত মানদণ্ড এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র অনুসরণীয় নির্দেশিকা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো এবং তার পরিবর্তে বহু অভিভাবকের অনুসরণ করো না। তোমরা যা উপদেশ গ্রহণ করো তা খুবই স্বল্প বা অল্প।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 16 সূরা আন-নাহল আয়াত নম্বর 89 এতে বলেন, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমরা তোমার উপর একটি কিতাব নাজিল করেছি সকল কিছুর জন্য সুস্পষ্ট বর্ণনা হিসাবে এবং মুসলিমদের জন্য পথ নির্দেশ ও রহমত ও সুসংবাদ হিসাবে। আল কোরআনের 6 নম্বর সূরা সূরা আল আনাম সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই। আমরা কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা কি বোঝা গেল? এজন্য আমরা যেন যাবতীয় মনুষ্য রচিত বিভ্রান্তি বা লাহওয়াল হাদিস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল কোরআনের খাঁটি ওহির উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেজন্য আল কোরআনের আলোকে কিছু দোয়া আল্লাহ আমরা আপনাদের জন্য পেশ করছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে মেনশন করেছেন সূরা নম্বর 3 আয়াত নম্বর 8, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা নম্বর 18 আয়াত নম্বর 10, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করার ব্যবস্থা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।